আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় সেন্ট মার্টিন নিয়ে একটা বিধিনিষেধ করছিল যে বছরের কয় মাস সেন্ট মার্টিন খোলা থাকবে। ঠিক সেই অন্তর্বর্তী সরকারের সেই বিধিনিষেধেই বর্তমান সরকার বহাল রাখবে। সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বহাল থাকছে। বছরে ৩ মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ খোলা থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের কেমন সিদ্ধান্তে বহাল রাখবে নির্বাচিত সরকার। ব্যক্তিগতভাবে আমি খুবই সাধুবাদ জানাই প্রিয়দর্শী। দ্বীপ ৩ মাসের অধিক সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব বিঘ্ন হবে বলে মনে করছে সরকার। ডয়েচে বেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ডয়েচে বেলের প্রশ্নের জবাবে লিখিত উত্তর দিয়েছে পরিবেশ মন্ত্রী। তিনি বলেন, সরজমিন বিজ্ঞান ভিত্তিক গবেষণা করে দেখা গেছে ৯ মাস পর্যটন বন্ধ রাখার কারণে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যের অবস্থান উন্নয়ন ঘটেছে। দীর্ঘ প্রায় ৭ বছর ধরে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা ও পরামর্শের ধারাবাহিকতায় সরকার ২০২৪ সালে সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন নিয়ন্ত্রণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বছরের ৯ মাস সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকার সেখানে গমনাগমনে কড়াকড়ি আরোপ করে। বছরে ৩ মাস পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয় দ্বীপ। প্রতিদিন অনধিক ২,০০০ পর্যটককে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রয়োজন উল্লেখ করে মিন্টু বলেন, ৩ মাসের অধিক সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব বিপন্ন হয়। সুতরাং উন্মুক্ত সাগরের বুকে বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবাল সংশ্লিষ্ট স্থান, বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য ও আমাদের গর্বের সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণের এই ব্যবস্থা আমাদের চালু রাখতে হবে। ৯ মাস পর্যটন বন্ধ রাখার কারণে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ জীববৈচিত্র্যের অবস্থার উন্নয়ন ঘটেছে। সরজমিন বিজ্ঞান ভিত্তিক গবেষণা করে দেখা গেছে বলে জানান মন্ত্রী। পরিবেশ মন্ত্রী বলেন, এই সময়ে দ্বীপ প্রাকৃতিকভাবে তার পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করার সুযোগ হয়। তো প্রিয় দর্শক, এটা আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই, তার কারণ আমাদের একমাত্র কোরাল দ্বীপ এটা অবশ্যই সংরক্ষণ করতে হবে। এইটাই মূল কথা। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই পারবেন এবং চ্যানেলটির পাশেই। আল্লাহ হাফিজ।